বিশাল ভয় পেয়েছে, বিশাল ভয় পেয়েছে, খুব টেনশনে আছে। জানেন তো কেন জানেন? এই 2025 সালেই নাকি পৃথিবী একেবারে পুরোপুরি ধ্বংস হয়ে যাবে। এই 2025 সালে, হ্যাঁ একদম ঠিক শুনছেন, এই 2025 সালে নাকি পৃথিবী ধ্বংস হবে, এমনটাই ভবিষ্যৎবাণী করলেন এবার এক যুবক। আপনারা কিন্তু হালকাভাবে বিষয়টা নেবেন না। এই যুবক কিন্তু আজ প্রথম ভবিষ্যৎবাণী করলেন না, এর আগেও কিন্তু তিনি ভবিষ্যৎবাণী করেছিলেন। তার সবচেয়ে বড় ভবিষ্যৎবাণী ছিল করোনা মহামারী, যেটা ফলেছিল তো সারা পৃথিবী বুঝেছিল করোনা কাকে বলে, মহামারী কাকে বলে, লকডাউন কাকে বলে। তিনি কিন্তু এর আগে এই ভবিষ্যৎবাণী করেছিলেন, সেটা কিন্তু অক্ষর অক্ষর ফলেছিল। তাছাড়া আরও কয়েকটি ভবিষ্যৎবাণী করেছিলেন, সেগুলো কিন্তু খুবভাবে ভালোভাবে মিলে গেছিল। এবার লন্ডনের এক বাসিন্দা তিনি কিন্তু ফের আরও একবার ভবিষ্যৎবাণী করলেন এই 2025 সালে এসে। তার বক্তব্য এই 2025 সালে নাকি পৃথিবী ধ্বংস হবে, যেটা নিয়ে আমি অন্তত খুব চিন্তিত। এবার আপনি কি চিন্তিত? তাহলে শুনুন, এবার ডিটেলসটা এবার একটু ভালো করে শুনুন, যেটাকে কিন্তু ভিডিওটাকে এড়িয়ে যাবেন না। ভিডিওটা ভালো করে শুনুন, বুঝুন কিভাবে পৃথিবীটা ধ্বংস হবে 2025 সালে, কোন মাসে গিয়ে পৃথিবীটা ধ্বংস হবে, জানুয়ারি থেকে ডিসেম্বরের মধ্যে কোন মাসে গিয়ে পৃথিবীটা ধ্বংস হবে সেটা আপনাকে জানতে হবে। তো পৃথিবীর কোন অংশে ধ্বংস হবে, আদৌ কি ধ্বংস হবে, বা কিভাবে ধ্বংস হবে পৃথিবী। ইনি যে সমস্ত ভবিষ্যৎবাণী করেছিলেন তিনি কতটা সত্যি হয়েছে, অনেকটা সত্যি হয়েছে। কোনগুলো কোনগুলো সত্যি হয়েছে, কিভাবে তিনি ভবিষ্যৎবাণী করেন, তার ভবিষ্যৎবাণীর ক্ষমতা কিভাবে, মানে তিনি কিভাবে হঠাৎ করে একটা কথা দুম করে বলে দিলে তো হয় না, তার তো ভবিষ্যৎবাণীর নির্দিষ্ট একটা কিছু ছিল যার পরিপ্রেক্ষিতে তিনি ভবিষ্যৎবাণী করেছেন। এই ব্যক্তি কিভাবে ভবিষ্যৎবাণী করলেন, তার ভবিষ্যৎবাণীর ক্ষমতা কতটা, সেটা জানবো আমরা এই ভিডিওতে। আর 25 সালে কিভাবে পৃথিবীটা ধ্বংস হবে, তাতে কোন কোন মানুষ ক্ষতিগ্রস্ত হবে, কোন কোন মানুষ লাভবান হবে। লাভবান তো হওয়ার কিছু, পৃথিবী ধ্বংস হলে তো সবারই ক্ষতি হয়। যাই হোক, কারা কারা বিপদে পড়তে চলেছে। এই যে ব্যক্তি নিচে লন্ডনের বাসিন্দা, এই ব্যক্তির কথা বলার আগে আপনাদের আরও কয়েকটা কথা বলি। আপনারা নিশ্চয়ই বাবা ভাঙার কথা শুনেছেন তো, যিনি ভবিষ্যৎবাণী করেন। বাবা ভাঙার কথা অনেকেই হয়তো শুনেছেন, না শুনলেও ইউটিউবে, ফেসবুকে বা সোশ্যাল মিডিয়াতে একবার সার্চ দিয়ে দেখতে পারেন বাবা ভাঙা, তাহলে অনেক ডিটেলস পেয়ে যাবেন। এই বাবা ভাঙাকে নিয়ে কিন্তু প্রচুর পরিমাণে প্রতিবেদন, খবর, নিউজ তৈরি হয় কিন্তু, কারণ তিনি বিগত দিনে প্রচুর ভবিষ্যৎবাণী করেছিলেন। তার সবকটা ভবিষ্যৎবাণী কিন্তু মিলে গিয়েছিল। সেই বাবা ভাঙা আরও একটা ভবিষ্যৎবাণী করেছিলেন 2025 সালে, যে একটা ভাইরাসের কথা বলেছেন যেটা অলরেডি শুরু হয়ে গেছে, যে HMP ভাইরাস, যেটা অলরেডি মানুষ চিন্তিত যে আবার কি লকডাউন হবে নাকি, আবার কি মানুষকে সেই ঘরবন্দি হতে হবে নাকি, সেটা নিয়ে অলরেডি মানুষ চিন্তিত। এই ভবিষ্যৎবাণী কিন্তু তিনি বাবা ভাঙা এর আগে করে গেছিলেন, যে 2025 সালে আবার একটা মহামারীর সম্ভাবনা রয়েছে, যেটা অলরেডি মানুষ চিন্তিত হয়ে পড়েছেন। বাবা ভাঙার কথা পরে বলো, তার আগে এই ব্যক্তির কথা বল। এই ব্যক্তি হচ্ছে লন্ডনের বাসিন্দা, নাম হচ্ছে নিকোলাস অজুলা। এই ব্যক্তির বয়স বর্তমান কিন্তু 38 বছর বয়স। তিনি কিন্তু ভবিষ্যৎবাণী করেছেন 2025 সাল নিয়ে। তার ভবিষ্যৎবাণী সবচেয়ে বড়, যেটা অলরেডি অনেকগুলো ভবিষ্যৎবাণী মিলে গেছে, বাকিগুলো কতটা মিলবে সেটার জন্য কিন্তু প্রতিবেদনটা। তিনি এর আগে কী কী ভবিষ্যৎবাণী করেছেন আপনাদেরকে একটু জানাই। তিনি বলেছিলেন, এই নিকোলাস ওজুলা করোনা মহামারী নিয়ে কিন্তু ভবিষ্যৎবাণী করেছেন, আগে আপনাদেরকে বলেছি, যেটা কিন্তু মিলে গেছিল। তারপর তিনি বলেছেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যেটা এখন সবচেয়ে বড় AI, সবচেয়ে বড় রোবোটিক সিস্টেম, যেটা এখন সারা বিশ্বকে কাঁপাচ্ছে AI। তিনি এই AI নিয়ে একটা ভবিষ্যৎবাণী করেছেন। তিনি বলেছিলেন ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট হবে, আমেরিকার ইলেকশনে তিনি জিতবেন এবং তিনি প্রেসিডেন্ট হবেন, এবং তিনি ফের ক্ষমতা উপলব্ধি করবেন, মানে ক্ষমতার ফের আসতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প। এটাও কিন্তু তিনি ভবিষ্যৎবাণী করেছিলেন, এই নিকোলাস ওজুলা। পাশাপাশি আরও কয়েকটা ভবিষ্যৎবাণী শুনুন আপনারা। ব্ল্যাক লাইভস ম্যাটার আন্দোলন, ফুটবল চ্যাম্পিয়নশিপে স্পেন আবার জিতবে, মানে আবার ফুটবল চ্যাম্পিয়নশিপ বিশ্বকাপ পাবে স্পেন, এটাও তিনি ভবিষ্যৎবাণী করেছেন। সুপার মার্কেট টেকনোলজি অনেক বেশি উন্নত হবে, বুঝতে পারছেন, সুপার মার্কেট যে টেকনোলজিগুলো, সিস্টেমগুলো আছে সেটা অনেক অনেক বেশি উন্নত হবে, এটাও তিনি ভবিষ্যৎবাণী করেছেন। তিনি বলেছেন রোবট সিকিউরিটি গার্ডের কথা উল্লেখ করেছেন, তিনি কিন্তু রোবট সিকিউরিটি গার্ডের কথা উল্লেখ করেছিলেন। পাশাপাশি সবচেয়ে বড় আকর্ষণীয় যেটা যেটা তিনি মানুষ চিন্তিত, তাহলে 2025 সাল ধ্বংস হবে কি, মানে তিনি কি বলেছিলেন, সেটা সবচেয়ে বড় কারণ তিনি যেটা বলেছিলেন তৃতীয় বিশ্বযুদ্ধ। তিনি বলেছেন 2025 সালে তৃতীয় বিশ্বযুদ্ধ হওয়ার সম্ভাবনা রয়েছে প্রবল। এইটা শুধু তিনি একা নন, এটা বাবা ভাঙা এবং নস্ট্রাডামাস, আরও একজন জ্যোতিষ, এরাও কিন্তু একই সুরে সুর মিলেছেন যে 2025 সালে তৃতীয় বিশ্বযুদ্ধ হতে পারে।
শুধু তৃতীয় বিশ্বযুদ্ধ নয়, এমনকি মানুষের মধ্যে মানুষের সহানুভূতি থাকবে না। মানে একজন মানুষ আরেকজনকে দেখতে পারবে না, সহ্য করতে পারবে না, একে অপরের প্রতি নিন্দা করবে, একে অপরের প্রতি সম্মান প্রদর্শন করবে না, একে অপরের প্রতি ঘৃণা পোষণ করতে পারে, একে অপরের প্রতি ভালো আচরণ করবে না, খারাপ আচরণ করবে। মানুষ মানুষের মধ্যে মিল থাকবে না, মানুষ মানুষের মধ্যে দ্বন্দ্ব বিবাদ এইসব দেখা দিতে পারে। এইগুলো তিনি কিন্তু ভবিষ্যৎবাণী করেছেন, এই নিকোলাস ওজোলা। পাশাপাশি তিনি আরও একটা ভবিষ্যৎবাণী করেছেন যে জলবায়ু পরিবর্তন। দেখতে পাচ্ছেন জলবায়ু পরিবর্তন, যখন শীতকালে প্রচুর পরিমাণে, শীতকালে সেভাবে শীত পড়ে না, গরমকালে অতিরিক্ত গরম, বর্ষাকালে বর্ষা নেই, যেটা জলবায়ুর একটা বিরাট পরিবর্তন। এই জলবায়ুর পরিবর্তনে কিন্তু বিগত দিনে বিভিন্ন ভবিষ্যৎদ্রষ্টা যারা ভবিষ্যৎবাণী করেন, যাদের তথ্য সমাজ মাধ্যমে, সোশ্যাল মিডিয়া বা নিউজ চ্যানেলের মাধ্যমে যাদের তথ্য প্রকাশিত হয়, তারা কিন্তু ভবিষ্যতে এই জলবায়ু পরিবর্তন নিয়ে কিন্তু ভবিষ্যৎবাণী করেছেন। তার মধ্যে কিন্তু এই নিকোলাস ওজোলাও জলবায়ু পরিবর্তন নিয়ে কিন্তু একটা ভবিষ্যৎবাণী করেছেন। আর আগামী গরম, আপনাদেরকে একটু তথ্য জানিয়ে রাখি, এই যে গরমটা এবার 2025 সালের গরম কিন্তু অস্বাভাবিকভাবে গরম পড়ে। 2024 সালের রেকর্ড গরম, মানে 2024 সালে পৃথিবীর সবচেয়ে রেকর্ড গরম দেখেছিল পৃথিবী, যেটা এর আগে বিগত দিনে হয়নি। সবচেয়ে বেশি রেকর্ড গরম পড়েছিল 2024 সালে, সেই গরমকেও ছাপিয়ে যাবে 2025 সাল। 2025 সালের গরম কিন্তু সবথেকে বেশিকে ছাপিয়ে যাবে, যেটা মানুষ বুঝতে পারবে, হারে হারে টের পাবে যে গরম অন্তত কাকে বলে। মানুষ এবার বুঝবে গরম কাকে বলে। এই নিকোলাস ওজোলা, তিনি লন্ডনের বাসিন্দা, 38 বছর বয়স। তিনিও কিন্তু এই ভবিষ্যৎবাণী করেছেন যে জলবায়ুর পরিবর্তন ঠিক হবে না। মানুষ এবার বুঝবে পদে পদে যে জলবায়ুর পরিবর্তন বা এগুলো হলে কি কি পরিস্থিতি মানুষের মধ্যে হয়, কি কি মানুষ ফেস করবে। তার সবচেয়ে বড় ভবিষ্যৎবাণী জলবায়ু পরিবর্তন এবং তৃতীয় বিশ্বযুদ্ধ। এই তৃতীয় বিশ্বযুদ্ধ কিন্তু আপনাদেরকে আগেই বলেছি, আরও দুজন জ্যোতিষী কিন্তু এই জিনিসটা বলেছেন যে নস্ট্রাডামাস এবং বাবা ভাঙা। বাবা ভাঙা তো অনেক একদম বিরাট বিরাট জ্যোতিষী, তাকে নিয়ে তো প্রচুর আলোচনা লেখালেখি হয়। তিনি তো বলেইছেন যে এই 2025 সালে তৃতীয় বিশ্বযুদ্ধ হতে পারে, যেটাকে বলা হতে পারে যে পৃথিবীর ধ্বংস, যেটা বলছি আমরা। তারা বলছেন, যেটা হচ্ছে তাদের বক্তব্য। এবার কোথায় তৃতীয় বিশ্বযুদ্ধ কবে হবে, কীভাবে হবে, কোন দেশের সাথে কোন দেশের হবে, কোন জায়গায় হবে, কে ক্ষতিগ্রস্ত হবে, কে লাভবান হবে, সেটা তো পরের বিষয়। সেটা তো 2025 সাল চলতে চলতে আমরা বুঝতে পারবো যে তাদের ভবিষ্যৎবাণী, বিগত দিনে অনেকগুলো ভবিষ্যৎবাণী যেহেতু তাদের মিলেছিল, তাই মানুষ তাদেরকে ভরসা করে। হয়তো তাদেরটা এবারও মিলতে পারে, যদি মিলে তাহলে কীরকম কী হতে পারে সেটা আমরা সবাই দেখবো। আর যদি না মিলে তাতে মিললো না, বাঁচা গেল। কিন্তু আপনাদের আরও একটা বিষয় জানিয়ে রাখি, এই যে নিকোলাস ওজোলাকে একজন সাংবাদিক জিজ্ঞাসা করেছিল, আপনি যে এই যে ভবিষ্যৎবাণীগুলো করছেন, আপনি একটা মন গড়া কথা বললেই তো সেটা ভবিষ্যৎবাণী হয়ে যায় না। এই যে আপনি ভবিষ্যৎবাণী করছেন, কীভাবে, কিসের দ্বারা আপনি ভবিষ্যৎবাণী করছেন? আপনি আচমকা কি ভবিষ্যৎবাণী করে এটা সেটা বলে দিতে পারেন? তা তো পারেন না। তার তো নির্দিষ্ট কোনো একটা সোর্স আছে যে এইটার মাধ্যমে আপনি ভবিষ্যৎবাণী করছেন। কীভাবে সম্ভব? সেটা আপনার দ্বারা, আপনার বয়স 38 বছর, এই 38 বছর বয়সে আপনার দ্বারা কীভাবে সম্ভব একটা ভবিষ্যৎবাণী করার? তিনি একটু খুব সুন্দর উত্তর দিয়েছেন, আদৌ জানি না সেটা কতটা সুন্দর, কিন্তু তিনি একটা উত্তর দিয়েছেন, সেই উত্তরটা আপনাদেরকে জানাবো। তিনি বলছেন তার বয়স যখন 17 বছর ছিল, তখন তিনি একটা কোমায় চলে গেছেন। মানে তিনি একটা অসুস্থ অবস্থা, একটা রোগে আক্রান্ত হয়ে কোমায়, মানে যেটা একজন মানুষ খুব খারাপ অবস্থা হলে কোমায় চলে যায়, ঠিক উনিও সেরকমভাবে কোমায় চলে গেছিলেন। ঠিক সেই সময় কেউ একজন যেন তার কানে কানে ভবিষ্যৎবাণী করে যেতেন, মানে ভবিষ্যৎবাণী বলে যেতেন যে ভবিষ্যতে কি হতে পারে, পৃথিবীর কোথায় কোন জায়গায় কী কী পরিবর্তন হতে পারে। এমনটাই নাকি কেউ একজন তার কানে কানে ভবিষ্যৎবাণী করতেন। তখন তিনি কোমায় চলে গেছেন, মানে তিনি তখন প্রায় মৃত্যুর আগ পর্যন্ত, মানে খুব খারাপ অবস্থা হলে তো একটা মানুষ কোমায় যায়, ঠিক সেই সময় তাকে নাকি কেউ একজন এরকমভাবে ভবিষ্যৎবাণী তার কানে কানে নাকি বলে যেতেন। তারপর আস্তে আস্তে তিনি সুস্থ হয়ে ফিরেছেন। তিনি ঠিক কীভাবে সুস্থ হয়েছেন তার সেই বিষয়ে আমার কাছে অন্তত কোনো ডেটা পাইনি আমি। তিনি আস্তে আস্তে সুস্থ হয়ে উঠেছেন এবং তিনি এখন ভালো আছেন। তার বয়স এখন বর্তমান 38 বছর। কিন্তু সেই পর থেকে তিনি একটা ভবিষ্যৎবাণীর সঙ্গে তিনি যুক্ত, এবং তারপর থেকে তার মধ্যে একটা অলৌকিক ক্ষমতা বা একটা কী বলে, একটা দৈব শক্তি, যেটা মানুষ ঈশ্বরকে যারা বিশ্বাস করেন তারা বলেন দৈব শক্তি, তার মধ্যে একটা অলৌকিক ক্ষমতা রয়েছে বলে নাকি তিনি এই ভবিষ্যৎবাণী করতে পারেন। ঠিক আছে, এখন দেখার বিষয় এই 2025 সালে কবে পৃথিবী ধ্বংস হবে, আদৌ পৃথিবী ধ্বংস হবে কি না, না পৃথিবীর মানুষ আরও খুব ভালো হবে, পৃথিবীর আরও উন্নতি হবে, সেটা তো 2025 সাল চলতে চলতে মানুষ টের পাবে, মানুষ বুঝতে পারবে। আর সবথেকে বড় কথা হচ্ছে জলবায়ুর পরিবর্তন, যেটা নিয়ে আমি অন্তত খুব চিন্তিত, কারণ সেটা হচ্ছে পৃথিবীর
তৃতীয় বিশ্বযুদ্ধ হোক, সেটা নিয়ে যতটা না ক্ষতি তার থেকেও বেশি ক্ষতি হতে পারে, সেটা হচ্ছে জলবায়ু পরিবর্তন, যেটা আমরা 2024 সালে হারে হারে টের পেয়েছি, যেটা প্রচণ্ড পরিমাণে গরম, যেটা পৃথিবীর সবচেয়ে গরম রেকর্ড পরিমাণ গরম, যে রেকর্ড গরমকে আমরা সহ্য করতে হয়েছে আমাদেরকে। যার বাড়ি এসি আছে সে তো ভালোই, মোটামুটি তাও এক এসির মধ্যে থেকে কিছুটা রিলিফ পেয়েছে, কিন্তু যার বাড়ি এসি নেই, যে সাধারণ মানুষ, যে গরিব মানুষ, যাকে খেটে খেতে হয়, যাকে রাস্তায় বেরোতে, যাকে বাজার করতে, যাকে অফিস কাছারি অফিসে যেতে হয়, যাকে কাজকর্ম করে খেতে হয়, এই সূর্যের মারাত্মক তাপের মধ্যে তাকে লড়াই করতেছে। গরম কাকে বলে মানুষ এবার হারে হারে টের পেয়েছে, গরম কাকে বলে। সেই গরমের মধ্যে মানুষ টের পেয়েছিল 2024 সালে রেকর্ড গরমকে হারিয়ে দেবে এবার নাকি 2025 সালে, যেটা থেকে আরও বেশি গরম পড়তে পারে, এমনটাই জলবায়ু বিভিন্ন বিজ্ঞানীরাও, আমি ভবিষ্যৎবাণী বা এই যে ভবিষ্যৎ দ্রষ্টা নিকোলাস ওজোলা, আমি তার কথা ছেড়ে দিলাম, অনেক বড় বড় বিজ্ঞানীরাও এবার বলছেন যে 2025 সালে নাকি বিরাট পরিমাণে গরম পড়তে চলেছে, যেখানে মানুষ এবার হারে হারে টের পাবে, মানুষ এবার বুঝবে গরম অন্তত কাকে বলে, মানুষ বেঁচে থাকা যে কত কঠিন হয়ে যাবে এই 2025 সালে মানুষ সেটা বুঝতে পারবে। আমি অন্তত সেই বিষয়টা নিয়ে খুব চিন্তিত, যে এই জলবায়ু পরিবর্তনটা কিন্তু মানুষকে ঠিক করতে হবে, মানুষকে কিন্তু অনেক প্রচুর পরিমাণে গাছ লাগাতে হবে, পরিবেশের উন্নয়ন করতে হবে, পরিবেশকে কিন্তু ধ্বংস করলে কিন্তু এই জলবায়ুর পরিবর্তন আরও বেশি খারাপ হবে। তাই অন্তত আমি এই বিষয়টা নিয়ে চিন্তিত, আপনারা এই বিষয়টা নিয়ে ভাবুন, জলবায়ুর পরিবর্তনের জন্য পরিবেশকে সচেতন করুন, পরিবেশকে আরও এগিয়ে নিয়ে যান, নাহলে পরিবেশ ঠিক না থাকলে কিন্তু আমরা ঠিক থাকবো না, আপনারা ঠিক থাকবে না, পৃথিবী ঠিক থাকবে না, মানুষ কিন্তু আরও বেশি তৃতীয় বিশ্বযুদ্ধের জন্য যতটা না ক্ষতিগ্রস্ত হবে তার থেকেও মানুষ কিন্তু বেশি এই গরমে ক্ষতিগ্রস্ত হতে পারে। ঠিক আছে, কারণ এখন দেখুন বর্ষাকালে বর্ষা হয় না ঠিক মতন, অতিরিক্ত গরম পড়ছে, এটা কিন্তু সব এই জলবায়ু পরিবর্তনের ফলেই কিন্তু এই সমস্যাগুলো দেখা যায়। এটা কিন্তু এই নিকোলাস ওজোলা কিন্তু ভবিষ্যৎবাণী করেছেন, আমি তার ভবিষ্যৎবাণীকে যদি পাশেও রাখি, অনেক বিজ্ঞানীরা এবার অলরেডি এই ধরনের প্রতিবেদন তারা প্রকাশ করে তারা বলেছেন যে এবার 2024 সালকেও ছাপিয়ে যাবে 2025 সালের গম, যেটা নিয়ে অন্তত সবাই খুব চিন্তিত, আমি অন্তত খুব চিন্তিত, সেটা নিয়ে আপনাদের আরও বেশি করে আপনাদেরকে এই প্রতিবেদনে বলতে চাইছি। আর আপনাদেরকে আরও একটা কথা বলতে চাই, পৃথিবী ধ্বংস হোক বা না হোক, 2025 সাল হোক বা 2050 সাল হোক বা আজ থেকে আরও 500 বছর হোক, সেটা আমাদের বড় বিষয় নয়, সে সব থেকে বড় বিষয় হচ্ছে মানুষকে ভালো থাকতে হবে, মানুষ মানুষের পক্ষে যেন থাকে, মানুষ মানুষের পাশে যেন থাকে, একজন আরেকজনকে যেন সাপোর্ট করে, একজন আরেকজনকে যেন সহযোগিতা করে। পৃথিবী কবে ধ্বংস হবে সেটা নিয়ে আমাদের এখন ভাবার কোনো দরকার নেই, আমরা আমাদের যেরকমভাবে দিনকাল চলছে ঠিক এই দিনগুলোকে এগিয়ে নিয়ে যেতে হবে, এই দিনগুলোকে আরও বেশি করে এগিয়ে নিয়ে যেতে হবে, মানুষের মধ্যে মানুষের বন্ডিং ভালোবাসাকে আরও বৃদ্ধি করতে হবে, সবাই সবার পাশে থাকতে হবে। পৃথিবী যবে ধ্বংস হয় হোক গিয়ে, তখন না ধ্বংস হলে আমরা সবাই মিলে একসঙ্গে চলে যাব, সবাই মিলে একবারে পরপারে গিয়ে ভালো থাকবো। কিন্তু এখন আমরা যেই কটা দিন বেঁচে আছি, যেই কটা দিন সুস্থভাবে বেঁচে আছি, ভালো আছি, এই ভালো থাকাটাকে আরও বেশি করে এগিয়ে নিয়ে যেতে হবে, মানুষের মধ্যে মানুষের বিবাদ যেন থাকবে না, মানুষ সহানুভূতিশীল হবে, মানুষ মানুষের মধ্যে আবেগটা কাজ করবে, মানুষ মানুষের পাশে দাঁড়াবে, একজন মানুষ বিপদে পড়লে আরেকজন মানুষ তার পাশে গিয়ে ছুটে দাঁড়াবে, এইটাই তো সবচেয়ে বড় কাম্য, তাই না? আর এটা যেন হয়, এই পৃথিবী ধ্বংস হবে হ্যাঁ হবে তা না এইসব নিয়ে আমাদের চিন্তা করার কোনো দরকার নেই, সে যা হয় দেখা যায় ভাই, সোজা কথা। সে কে কোন ভবিষ্যৎবাণী করলেন, বাবা মা কী বললেন, নস্ট্রাডামাস কী বললেন, বা এই নিকোলাস ওজোলা কী বললেন, সেসব নিয়ে পরে ভাবা যাবে, আগে আমরা যে বর্তমান দিনগুলোতে বেঁচে আছি সেই দিনগুলো যেন খুব সুন্দরভাবে কাটে, সেই দিনগুলোতে যেন কোনো রকম আঘাত না আসে, সেই দিনগুলোতে যেন আমরা একে অপরের পাশে যেন থাকতে পারি, একে অপরের সাথে যেন মিলেমিশে থাকতে পারি, এইভাবে যেন আমরা এগিয়ে যেতে পারি। সে কবে কী হবে সেটা তখন বুঝে নেবো, সেটা তখন দেখা যাবে, এখন আমাদের ভাবার দরকার নেই, এখনকার যে দিনটা আছে সেই দিনটা যেন খুব ভালোভাবে কাটে, খুব ভালোভাবে যেন আমরা এগিয়ে নিতে পারি। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন। আর আপনাদের কি মতামত আছে আমার এই কমেন্ট বক্সে আপনারা জানাবেন, তাহলে আমিও খুব উৎসাহ পাবো যে কীভাবে ভিডিও আরও ভালো ভালো ভিডিও তৈরি করা যায়। থ্যাংক ইউ, ধন্যবাদ, সবাই খুব ভালো থাকবেন, নমস্কার।